Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah ar-Rahman ar-Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. The honorable guest, distinguished teacher and dear audience, first of all, I would like to welcome you all warmly. Indeed, all the praises and thanks are due to Allah. He has created us. May peace be upon the leader of all Prophet Muhammad sallallahu alaihi wasallam. We send blessings and salutations our messenger Muhammad sallallahu alaihi wasallam and his family. All companions radiallahu ta'ala. Today I will talk in front of you about earthquake. 3 days ago when it started earthquake in our country. These times all mankind is very afraid about this earthquake. Almighty Allah says about these topics in the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم সম্মানিত উপস্থিতি সম্মানিত লিসেনার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে 2-3 দিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পের কারণে মানুষ ছটফট শুরু করে দিয়েছিল, মানুষের অসহায়ত্ব দেখেছি। ভূমিকম্প যখন হয়েছে তখন বুঝেছি মানুষ যে কত অসহায় তা উপলব্ধি করতে পেরেছি। ভূমিকম্প আর যত এরকম দুর্যোগ আসুক না কেন, সব কিছু মানুষের হাতের কামাই। মানুষ গুনাহ করেছে বলেই এগুলো হয়েছে। এই ভূমিকম্প আল্লাহ তাআলা বলেন যে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس লিউযীকহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যেই দুর্যোগ আসুক না কেন সবগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম, যে একটু আযাব আমি দেই, লিউযীকহুম তারা যে গুনাহ করেছে এটার স্বাদ আস্বাদন করানোর জন্য, বা'দাল্লাযী আমিলু তারা যেগুলো করেছে তার থেকে সামান্য কিছু তাদেরকে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তারা ফিরে আসে। আল্লাহ মানুষকে ফিরে আসার জন্য এই আযাবগুলো দেন, সামান্য আযাব দেন। আজকে ভূমিকম্পের কারণে মানুষগুলো কত যে অসহায় হয়ে গিয়েছিল, তখন আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে স্মরণ করেছিল। যখন ভূমিকম্প শেষ হয়ে গিয়েছে তখন আবার মানুষগুলো আল্লাহকে ভুলে যায়। প্রিয় উপস্থিতি, যারা আমার কথাগুলো শুনছেন একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আমরা যখনই আল্লাহর কাজকে ছেড়ে দিয়ে যখন আমরা দুনিয়ার পিছনে ছুটেছি, দুনিয়ার কাজের দিকে মনোযোগ দিয়েছি, গুনার কাজে জড়িয়ে পড়েছি, অন্যায় অপকর্মে জড়িয়ে পড়েছি, তখন আল্লাহ তাআলা সামান্য একটু ভূমিকম্প দিয়ে, সামান্য একটু কম্পন দিয়ে পুরো বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন তোমাদের ক্ষমতা বেশি দূর নয়, তোমরা আমার দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন যে আল্লাহ সামান্য একটু দেখান যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে। আমরা যে গুনাহ করেছি এই গুনার কারণে সামান্য পরিমাণ আযাব আল্লাহ দেন যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আমরা সমস্ত গুনার কাজ ত্যাগ করে সবসময় ইস্তেগফার পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার পথে চলে আসতে পারি, আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।